হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের ডিমের বড়া রেসিপি। তাহলে চলো শুরু করা যাক। মাই আজকে মাছের ডিমের বড়া রেসিপিটা করছিল, সেটা আমি ভিডিও করে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো প্রথমে মা করেছে কি, মাছের ডিমটা বাজার থেকে কিনে এনেছে। কিনে আনার পরে গরম জলের মধ্যে দিয়েছিল। দেওয়ার পরে যেটা দেখতে পাচ্ছ তোমরা, মাছের ডিমটা হলুদ হয়ে ছাড়া ছাড়া হয়ে গেছে। তো সেরকম এই বাটিতে যেমন দেখতে পাচ্ছ ঠিক সেরকমই হয়েছে। তো তারপরে কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছে আন্দাজ মতো, যতটা ডিম থাকবে ততটা, দুটো হতে পারে পেঁয়াজ বা তিনটে হতে পারে, তোমাদের আন্দাজ মতন তোমরা পেঁয়াজটা নিয়ে নেবে, সেটা কুচিয়ে দেবে। আর সাথে লঙ্কা কুচি দেবে, যারা লঙ্কা খেতে ঝাল যারা পছন্দ করো তো তারা লঙ্কা কুচি দেবে। দেওয়ার পরে নুন হলুদ পরিমাণ মতন দেবে, একটু লঙ্কা গুঁড়ো দেবে। তারপরে আর যা মশলা তোমরা দিতে চাও তো সেগুলো দিতে পারো। তারপরে বেসন দেবে। দেওয়ার পরে সেটা ভালো করে মেখে নেবে। মেখে নেওয়ার পরে তেলটা কড়াইতে দেবে। দেওয়ার পরে কিছুটা গরম হলে মোটামুটি গরম হলে তবেই ডিমটা নিজেদের হাতের আকারে নিয়ে ডিমটা তেলের মধ্যে দেবে। খুব মিডিয়াম আঁচে ভাজতে হবে, কারণ এটা মাছের ডিমের বড়া ডিমের তো ডিমটা একটু ভাজা ভাজা হতে একটু টাইম লাগবে, না হলে কাঁচা থেকে যাবে। তাড়াতাড়ি করে লালচে গা হয়ে গেলেই সেটা যদি তুলে নেওয়া হয় তো সেটা ভাজা ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে, তখন খেতে অতটা ভালো লাগবে না। তারপর তেলটা গরম হওয়ার পরে আমি নিজের হাতের হাতে পরিমাণ মতন ডিমটা পুরো কড়াতে যতটা পরিমাণে ধরে তো আমি দিয়ে দিলাম। তারপরে সেটা কিছুক্ষণ টাইম রেখে দেওয়ার পরে একটা ঝাঁঝরি হাতা নিয়ে সব ডিমগুলো উল্টে দিলাম। এটা বেশি জোরের আঁচে আমি ভাজছিলাম না, একটু কম আঁচেই ভাজছিলাম, যাতে ভিতরটা একটু ভালো নরম হয়, বা ভাজাটা বেশ ভালো হয়। তাড়াতাড়ি জোর দিয়ে ভাজলে বাইরেটা লালচে হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচাই থেকে যাবে। তো আমি সেটা চাইছিলাম না, যাতে ভিতরটাও একটু ভালো ভাজা হয় বা ভালো নরম হয়। তো তার জন্য একটু মিডিয়াম আঁচেই ডিমের বড়াটা ভাজছিলাম। তো দেখো আমি সব হাতা দিয়ে সব উল্টে নিয়েছি। নেওয়ার পরে আরও কিছুক্ষণ টাইম আমি রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে খুব ভালোই ভাজা ভাজা হয়ে গেছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। তো তারপরে আমি একটা পাত্রে ডিমগুলো সব তুলে নিয়েছি। এই মাছের ডিমের বড়াটা আসলে গরম ভাত, ডাল আর মাছের ডিমের বড়া জাস্ট জমে যাবে। তোমরা ট্রাই করো। মাছের ডিমের বড়া আর একভাবেও করা যায়, জাস্ট এটা ঝুড়ো ঝুড়ো করে ভাজাও তুমি খেতে পারো, সেটাও খুব ভালো লাগে। আর এটাও ভালো লাগে। তো তোমরা বাড়িতে এটা ট্রাই করো, যেভাবে আমি দেখালাম তোমাদেরকে রেসিপিটা। আর কমেন্টে জানিও যে কেমন লাগলো। তারপর আমি যতটা এখনও বাকি ছিল বড়া ভাজার, তো সেগুলো আমি ঝটপট করে ভেজে নিলাম। তো আমার বেশ কিছুটা টাইম লেগেছিলো, মোটামুটি 15-20 মিনিটের বেশি টাইম লেগেছিলো। এইটা ভিডিওটা একটু তাড়াতাড়ি আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ অতক্ষণ দেখাতে গেলে অনেকটা লম্বা ভিডিও হয়ে। গরম গরম মাছের ডিমের বড়া তো রেডি। এবার আমি গরম ভাত, ডাল আর মাছের ডিম দিয়ে ভাত খাবো। তো তোমরাও এটা বাড়িতে প্লিজ ট্রাই করো, আর কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাই।